আমরা বলি কি আমি অহম, আমি স্বামী, আমি ব্রহ্ম, আমি আমাকে নমমি। আমি আমাকে নমমি কোনটা? যতক্ষণ আপনি নিজেকে চিনবেন না ততক্ষণ আপনি অন্যকে চিনবেন। এটা প্রমাণ আমি একটা দৃষ্টান্ত দেখাই আপনাদের। আমাদের বাবা বাচ্চা সন্তান হওয়ার পরে মা 6 দিনে একটি ষষ্ঠী পূজার আয়োজন করতে হয়। দাদা ওই ষষ্ঠী পূজার মধ্যে দেখবেন পিতা যখন পুত্রকে কোলে নিতে যায় তখন পুত্র মুখ দর্শন করে কিছু অর্থাদি সন্ন্যাদি দান করে পিতা পুত্রকে প্রণাম করতে হয়। তাহলে পুত্র যেখানে পিতাকে প্রণাম করবে সেখানে যদি পিতা গিয়ে পুত্রকে প্রণাম করে তাহলে এটা একটু সমাজে উল্টো হয়ে গেল না? অবশ্য হবে। তাহলে দেখুন এটা পিতা পুত্রকে প্রণাম করেনি, সে নিজেই নিজেকে প্রণাম করেছে। তিনি অখণ্ড সত্তা খণ্ডের রূপে এসে পুত্র রূপে নিয়েছেন বিরাজ, ওই ব্রহ্ম শক্তিকে তিনি প্রণাম জানিয়ে বুঝাতে চেয়েছে কি আমার তারা ব্রহ্মের ধারণা ত্বরান্বিতটা কি করে? আমাদের 3টি বৃত্তিকে ত্বরান্বিত করে। কি কি? রিপুবৃত্তি, ইন্দ্রিয় বৃত্তি, মনোবৃত্তি। প্রমাণ কোথায়? আপনি আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসতেছে, তখন আপনার মন আর সন্ধ্যা বন্দনা গুরুর প্রতি নেই, মনটা চলে গেল ধানের দিকে। হয়তো এখন বৃষ্টি এসে আমার ধানটা নষ্ট হতে পারে, ওটা হচ্ছে আমাদের মনোবৃত্তি। ওটা হচ্ছে রিপুবৃত্তি। এই 3টি বৃত্তিকে ত্যাগের জন্য ত্বরান্বিত করার নাম নিয়ে নামের মধ্যে গুরুকরণ করে সেই নামের প্রভাবে ওই বৃত্তিকে বর্জন করতে পারলেই আপনি ব্রহ্মদেশে ব্রহ্মসত্তা জাগ্রত হবে এবং তখনই আপনি ব্রহ্মে লীন হবেন, অর্থাৎ পূর্ণ ব্রহ্মের। এবার তব চরণে ওর ভক্তি রাখি মনে, জানিতে বাসনা করি। জানিতে অভিপ্রায় বলিবে বলিয়া যে কথা